বন্ধুরা নমস্কার। বিষয় গুণতা আশ্বাসনের পথপ্রদর্শক। ইংরেজি করলে এরকম হয়, দ্য মাইলস্টোন অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। বন্ধুরা আসুন এই ভিডিওটির মাধ্যমে ভারত সরকারের নির্মাণ এবং সরবরাহ দপ্তরের এমনই একটি কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সির সঙ্গে পরিচয় করিয়ে দিই, যা বহু মানুষ জানেন না, এবং যারা জানবেন তারা অত্যন্ত খুশি হবেন। কোয়ালিটি অ্যাসুরেন্স যদি এরম বাংলা হয়, গুণতা আশ্বাসন। তা আমি এই ভিডিওটিতে কোয়ালিটি অ্যাসুরেন্স এরকমই ব্যবহার করব শব্দটি। যাই হোক, সেই কোয়ালিটি অ্যাসুরেন্স এজেন্সি, তার নাম হলো ডিজিকিউএ, ডাইরেক্টরেট জেনারেল অফ কোয়ালিটি অ্যাসুরেন্স, গুণতা আশ্বাসনের মহানির্দেশালয়। এবার বিষয়ে আসি। বন্ধুরা, আমি এই সংস্থাটির, এই পরিবারটির একজন সদস্য হিসেবে আজও আমি অত্যন্ত গর্ববোধ করি। কেন জানেন? এরকম সিস্টেমেটিক কাজ করবার একটা সংস্থা, যা যে কোনো এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে একটা বড় সম্পদ। এরকম একটা কথা প্রচলিত আছে যে to judge one's quality, first judge yourself। আর এই সংস্থাটি ডিজিকিউএ এমনই একটা সংস্থা, প্রথমে নিজেকে এস্টাবলিশ করেছে, এর গুণতা অর্জন করেছে, তারপরে এ নিযুক্ত হয়েছে আমাদের ভারতবর্ষে যত অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ আছে, প্রাইভেট সংস্থা আছে, যারা আর্মস, অ্যামুনিশন, ওয়েপন, এক্সপ্লোসিভ এবং অন্যান্য ডিফেন্স প্রোডাক্ট, ইকুইপমেন্টস এবং অন্যান্য স্টোরের নির্মাণের সঙ্গে, সরবরাহের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের গুণতা আশ্বাসন, কোয়ালিটি অ্যাসুরেন্স করে এই ডিজিকিউএ। এই ডিজিকিউএর মোট 11টি টেকনিক্যাল সংস্থা আছে, এস্টাবলিশমেন্টস আছে। প্রত্যেকটি ডিসিপ্লিনের জন্য, যেমন স্মল আর্মস, ওয়েপন্স, মেটালস, এক একটা ডিসিপ্লিনের জন্য এক একটি এইচএসপি আছে, মানে অথরিটি হোল্ডিং সিল পার্টিকুলার্স। এরা সুপ্রিম। এদের কাছেই সমস্ত ড্রয়িং স্পেসিফিকেশনস, ডেভেলপমেন্টের খুঁটিনাটি এবং একটা নির্মাণ এবং এভলিউশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্টস দরকার, তা এদের কাছে আছে। এবার এদের আন্ডারে সারা ভারতবর্ষে কতগুলো রেসিডেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স এস্টাবলিশমেন্টস আছে, এজেন্সি। প্রত্যেকটি অর্ডিন্যান্স ফ্যাক্টরির সঙ্গে এরা জড়িত। এই যে ডিজিকিউএ, এর রুটটা ঠিক এরকমভাবে ছড়িয়ে রয়েছে, একটা চেন ওয়াইজ উদ্দেশ্য। There is no compromise with quality assurance activities. তার কারণ কি? এই যে গোলা বারুদ, হাতিয়ার ভারতীয় সৈন্যদের হাতে যাচ্ছে,
ভীষণ সেন্সিটিভ। যুদ্ধক্ষেত্রে গিয়ে যদি সেটি কাজ না করে, ম্যাল ফাংশন করে কিংবা বাস্ট হয়ে গেল, আপনারা সহজে অনুমান করতে পারেন যে কী দশা হতে পারে। জানে প্রাণে মারা তো যাবেনই সৈন্যরা, সেই সঙ্গে দেশেরও বিপদ হতে পারে। কাজেই এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ যাদের হাতে ন্যস্ত আছে, তাদের কর্মদক্ষতা সম্বন্ধে আপনারা অনুমান করতে পারেন সহজেই। এখন এরা কিভাবে কোয়ালিটি অ্যাসুরেন্স করেন তার আগে আমি একটু বলে রাখি, এই ভারতবর্ষে এই আইএসও কনসেপ্ট আসার বহু আগে এই ডিজিকিউএ well equipped with this concept. যখন আইএসও এখানে আসে ভারতবর্ষে, পরবর্তীকালে সমস্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং যত ডিফেন্স অর্গানাইজেশন আছে এদের কাছে ডাইরেক্টিভ আসে যে প্রত্যেকে যেন আইএসও সার্টিফাইড হয়ে যান। তো ন্যাচারালি সবাই সেটি করার জন্য যা যা করণীয় তার ব্যবস্থা করলেন। আমি বহু আইএসও সংস্থার বেশ ভালো ভালো হস্তির সঙ্গে আমার কথা হয়েছিল, তার মধ্যে বিআইএসও আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। তারা আমাকে খুব অকপটে স্বীকার করেছিলেন যে আপনাদের এই সংস্থা এত ওয়েল ইকুইপড এই কোয়ালিটি অ্যাসুরেন্সের ব্যাপারে যে আমাদের ক্ষেত্রে কি হবে জানেন তো, এটি যে ওই পুরনো মদ নতুন বোতলে রাখার মতো অবস্থা। আপনাদের কাছে সমস্ত কিছু আছে, শুধু নামটা চেঞ্জ হবে। এই যে আমাদের আইএসওর যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, কোয়ালিটি ম্যানুয়াল, ওয়ার্ক ইনস্ট্রাকশন, everything is available in another name in your organizations. সত্যি তাই। এমন সিস্টেমেটিক ডকুমেন্টেশন, কোয়ালিটি ম্যানুয়াল, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, স্পেসিফিকেশন, ইন্সপেকশন ইনস্ট্রাকশন এবং প্রত্যেকটি কাজের এত পুঙ্খানুপুঙ্খ ডকুমেন্টেশন আমার খুব জানা সংস্থা যারা আছে তাদের এরকম না। এখন আসি কিভাবে এরা কোয়ালিটি অ্যাসুরেন্স করে। ফ্যাক্টরিতে চলে আসি, যারা রেসিডেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স এস্টাবলিশমেন্টস, যেমন ইছাপুরে রয়েছে SQAESA সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স এস্টাবলিশমেন্ট স্মল আর্মস, SQAE MET সিনিয়র কোয়ালিটি অ্যাসুরেন্স এস্টাবলিশমেন্টস মেটালস। তো এরকম সারা ভারতবর্ষ জুড়ে এই কিউএ এজেন্সি রয়েছে। তা আমি একটি সহজ করে আপনাদের বোঝানোর জন্য আমি ইছাপুরের উদাহরণটা আমি তুলে ধরি। এখন ইছাপুরের এই কিউএ এজেন্সি না, অন গ্রাউন্ড অ্যাসোসিয়েটেড উইথ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। এরা যে প্রোডাক্ট করে তার তো একটা প্রোডাকশান যারা করছে, যে দুটো ভাগ করা আছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, একটা প্রোডাকশান আর একটা হলো কিউসি। প্রোডাকশান যখন হয় তখন তো তার একটা কোয়ালিটি কন্ট্রোল হয়, তারপর এরা সেটাকে অর্ডিন্যান্স ফ্যাক্টরিরই কিউসিকে দিয়ে দেয় কোয়ালিটি কন্ট্রোলের জন্য। এরপর কিউসি যখন নিশ্চিত হয়ে যায় যে না, ইয়েস মাই প্রোডাক্ট ইজ কনফার্মিং টু দ্য স্পেসিফিকেশনস অ্যান্ড স্ট্যান্ডার্ডস, তখন এই কিউ এর কাজ হলো এই কোয়ালিটি অ্যাসুরেন্স করা। কীভাবে? কোয়ালিটি অডিট অ্যাট কন্ট্রোল পয়েন্টস অ্যান্ড সার্ভিলিয়েন্স। এটি এমনভাবে
It is a continual process. There should be no chance of lapses. এটি করতে গিয়ে এরকম না সবসময় মাস্টারিং করা, তোমার এই ত্রুটি আমি রিজেক্ট করলাম, নো। ম্যানুফ্যাকচারারকে গাইড করা হয় যে না তোমার এই, যখন ওদের প্রসেস অডিট হয়, প্রোডাক্ট অডিট হয়, তার মাধ্যমে তো বেরিয়ে আসে যে ফ্লসটা কোথায় রয়েছে। তাকে গাইড করে ফ্যাক্টরিকে, ম্যানুফ্যাকচারারকে, যে না তোমার এই জায়গাটা ফ্ল রয়েছে, ইউ রেকটিফাই দ্যাট। এবং প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের ব্যাপারেও খুবভাবে সহযোগিতা করে। এরকম না যে সবসময় খবরদারি করা। একইভাবে এরা কিন্তু ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে এরা জড়িত। এখানে এই ডিআরডিও যে সমস্ত হাতিয়ার তৈরি করছে, ডেভেলপ করছে, ট্রায়াল করছে, এর সঙ্গে কিন্তু ক্লোজলি অ্যাসোসিয়েটেড এই ডিজিকিউ এস্টাবলিশমেন্টস। ইট হেল্পস দেম টু মডিফাই, টু ডেভেলপ অর্ডিন্যান্স। এরপর আছে আরেকটি সংস্থা, ডাইরেক্টরেট অফ স্ট্যান্ডার্ডাইজেশন। এরাও কিন্তু ডিজিকিউ এর সঙ্গে জড়িয়ে রয়েছেন। তার কারণ হলো এই যে যত ইনভেন্টরি আছে, যত ডিফেন্স ইকুইপমেন্টস, প্রোডাক্টস রয়েছে, এখন দেখা যায় যে বিভিন্ন নামে, একটাই সিঙ্গেল ইউনিট, তার বিভিন্ন নাম রয়েছে। যার ফলে কি হচ্ছে, যখন এর প্রকিউরমেন্ট হচ্ছে না, যে হয়তো যত কোয়ান্টিটির দরকার তার কয়েক গুণা কোয়ান্টিটি প্রকিউর করে বসে আছে, বিকজ অফ ডিফারেন্ট নেমস of the same component or equipment. So inventory control, যেন একটা কোডিফিকেশনের ব্যাপার আছে, এটি করে। তারপর স্ট্যান্ডার্ডাইজেশন। কাজে এটা খুব অনুমান করা যায় সহজেই যে কীরকম একটা স্ট্রিনজেন্ট, একটা রিগোরাস, একটা কন্টিনিউয়াল প্রসেসের মধ্যে দিয়ে এই কোয়ালিটি অ্যাসুরেন্স করা হয় হাতিয়ারগুলোকে, আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভস। বন্ধুরা, আর একটা বিষয় যেটা আইএসওর মূল কথা, যে ইউ শুড নট ডিভিয়েট দ্য স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডকে ফলো করো, হোয়াট এভার ইজ রিটেন দেয়ার, আর ফর দ্য সেক অফ any good efforts, if there is any deviation, you note down that also. মানে তুমি যা করবে তা স্ট্যান্ডার্ড অনুযায়ী করো, এবং যা তুমি করেছো হয়তো স্ট্যান্ডার্ডের মধ্যে নেই, ইউ নোট ইট ডাউন, মেক এ রেকর্ড ফর ফার্দার ডেভেলপমেন্ট। আরেকটা হলো কন্টিনিউয়াল প্রসেস অফ ইমপ্রুভমেন্ট। এটা সিন্স বার্থ অফ ডিজিকিউ, মোর দ্যান 100 years, বাট অফিসিয়ালি এর আবির্ভাব ঘটেছিল 1957-এর 27 সেপ্টেম্বর। এই জন্য এই দিনটিকে ডিজিকিউ ডে উপলক্ষে সারা ভারতবর্ষের ডিজিকিউ এস্টাবলিশমেন্টে এটা ডিজিকিউ ডে হিসেবে অবজার্ভ করা হয়। এনিহাও, এই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের ব্যাপারেই আবার ফিরে আসি। এখন এই যখন একটা হাতিয়ার কিংবা অন্যান্য প্রতিরক্ষার সামগ্রী যখন সৈন্যবাহিনীর হাতে যায় না, তো ওখান থেকে যে সমস্ত ডিফেক্ট ইনভেস্টিগেশন বা ফিডব্যাক যেগুলো আসে, সঙ্গে সঙ্গে কিন্তু তার উপরে কিন্তু কারবাই করা হয়। এরকম না এসে তাতে কি হয়েছে, নো, it is noted very seriously, এবং ওই ফিডব্যাকের উপরে হয়তো যেদিন যে বছরে একটা ওয়েপন এস্টাবলিশড হয়েছে সেই বছর থেকেই তার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেল। একটা সময় তো রেগুলার বেসিসে
ওয়েপন এস্টাবলিশ হয়েছে, তার তো ইমপ্রুভমেন্ট দরকার, তার ডেভেলপমেন্টের দরকার। এটা কন্টিনিউয়াল প্রসেস একটা চলতে থাকে। আর দ্য কি সোর্স সৈন্যবাহিনী, যারা এই হাতিয়ার নিয়ে কাজ করে, যারা তাদের ফিডব্যাককে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। এই জন্য কি হয়, আইএসওর মূল কথা হলো, ইউ টেক দ্য ফিডব্যাক, ইট ইজ ভেরি মাচ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইউজার্স। তার কারণ হলো, আজকে যেটা ডেভেলপ হয়েছে, কাল সেটা অবসলিট হয়ে যাবে, আজ না হয় কাল। Why do you not start the development from today itself, modification from today itself? এইটা ডিজিকিউ সিন্স ইটস অরিজিন চালিয়ে আসছে। এই জন্য ডিজিকিউ এস্টাবলিশমেন্টের যে এফিসিয়েন্সি এবং তার ডকুমেন্টেশন, এটা গর্ব করার মতো। তো অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলা যায়, কিন্তু সময়ের তো একটা পাবন্দি আছে, ধৈর্যেরও তো একটা পাবন্দি আছে। শুধু এই ভিডিওটি করা হয়েছে এই 27 সেপ্টেম্বর, ডিজিকিউ ডে অবজার্ভ করা হয় সারা ভারতবর্ষব্যাপী যত ডিজিকিউ এস্টাবলিশমেন্টস আছে। আমি এই ভিডিওটি আমার প্রথম যে এস্টাবলিশমেন্ট, তখন এর নাম ছিল কন্ট্রোলারেট অফ ইন্সপেকশন স্মল আর্মস। এখন সে নাম পরিবর্তিত হয়েছে কন্ট্রোলারেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স স্মল আর্মস। আমি এই ভিডিওটি আমার সেখানকার অফিসার্স এবং আমার যাদের সঙ্গে আমি কাজ করেছি এবং যাদের কথা আমি এই রিটায়ারমেন্টের পরেও আজও মনে করি, তাদের এই ভিডিওটি আমি ডেডিকেট করলাম। আর ডিজিকিউ ডে উপলক্ষে আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা, সেই সঙ্গে আমার কৃতজ্ঞতাও জানাচ্ছি যে এরকম একটা সংস্থার, এরকম একটা পরিবারের আমি সদস্য ছিলাম। নমস্কার বন্ধুরা।